মুমিন পুরুষ, মুমিন নারী। আচ্ছা, এটা আল্লাহ বলেছেন। এবার দেখতে হবে হাদিসে আল্লাহর নবী কি বলছেন। সহিহ বুখারী কিতাবুল ঈমান অধ্যায় হাদিস নম্বর 13, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা অতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না, ওয়াল্লাহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনু আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত। এই শব্দটার ব্যাখ্যা, এই হাদিস, ওয়াল্লাহি আল্লাহর নবী কসম করে বলছেন, যে আল্লাহর হাতে আমাদের সবার জীবন, ওই আল্লাহর নামে কসম করে বলি, আহাদুকুম হাত্তা আকুনু আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার জীবন, আমার স্ত্রী, আমার সন্তান, আমার সম্পদ, আমার ভোগ্য বস্তু, আমার ক্ষমতা, সব কিছু থেকে বেশি ভালোবাসতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তাহলে প্রকৃত মুমিন হওয়া যাবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর নবী, আল্লাহর কাছে প্রিয় হতে পারবো কোন কাজ করলে? আল্লাহর কাছে প্রিয় হতে পারবো কোন আমল করলে? আল্লাহর নবী বলেন, সব থেকে বেশি ভালোবাসবে আল্লাহকে, সব থেকে বেশি ভালোবাসবে আল্লাহকে, সব থেকে বেশি ভালোবাসবে আল্লাহকে, সব থেকে বেশি ভালোবাসবে আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তাহলে ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, এই শব্দটির ব্যাখ্যা হচ্ছে মুমিন পুরুষ, মুমিন নারী। এই কথা দুটির ব্যাখ্যা হচ্ছে জীবনের সব থেকে বেশি ভালোবাসবেন কাকে? আল্লাহকে এবং তার রাসূলকে। আল্লাহকে ভালোবাসার মানে হচ্ছে কোরআনে, হাদিসে, ইসলামে আল্লাহ তাআলা যেগুলো আদেশ করেছেন সেগুলো মেনে চলা, আল্লাহ তাআলা যেগুলো নিষেধ করেছেন সেগুলো বর্জন করা। আল্লাহকে ভালোবাসার ব্যাখ্যা হচ্ছে আল্লাহ তাআলা বান্দার উপরে যে আমলগুলো ফরজ করে দিয়েছেন, ওই ফরজ আমলে কোনো ত্রুটি, কোনো ঘাটতি থাকা যাবে না। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা, এর মানেটা হচ্ছে এটা, জীবনের সকল ক্ষেত্রে আপনি নবীজি এই কাজটা করেছেন কিভাবে, নবীজি এই কাজটা করেছেন কিভাবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কাজটা করেছেন কিভাবে, তাকে লক্ষ্য করে, তাকে ফলো করে, তার সুন্নত তরিকায়, তার আদর্শ মোতাবেক কাজ করার নামই হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা। ঠিক না ভাই? ঠিক।